হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া, অস্ট্রেলিয়াতে আসার পরে আমরা যদি আমাদের কোর্স চেঞ্জ করি তাহলে কি আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে কিনা, বা ভিসার রুলস বা কন্ডিশন অনুযায়ী আমরা কি কি করতে পারবো। আসলে এখানে আসার পরে অনেকে বলে যে আমরা কোর্স চেঞ্জ করলে, মানে আমাদের সাবজেক্ট চেঞ্জ করলে আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে। অনেকে বলে আমরা ইউনিভার্সিটি চেঞ্জ করলে আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে। সো এখানে এক্সাক্ট ইনফরমেশনটা কি আপনি যদি আমাদেরকে জানান তাহলে ভালো হয়। সো আজকের ভিডিওটা আসলে তাদের জন্য যারা আমাকে জিজ্ঞেস করছেন যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার পরে আমরা কি কোর্স চেঞ্জ করতে পারবো কিনা, তাদের জন্য আজকের ভিডিওটা। ইউনিভার্সিটিতে যাচ্ছি সকালবেলা, আমার আজকে 2টা ক্লাস আছে। ওই 2টা ক্লাস শেষ করে আমি আবার চলে আসবো। সো ভাবলাম আজকে যাইতে যাইতে আপনাদের সাথে এই ব্যাপারে একটু আলোচনা করা যাক। টাইম বের করে ভিডিও শুট করা খুবই ডিফিকাল্ট, টু বি অনেস্ট। যারা অস্ট্রেলিয়া থাকে এন্ড যারা অস্ট্রেলিয়াতে ভিডিও ক্রিয়েট করে তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবে আসলে। এখানে লাইফ খুবই বিজি। লাইফ আসলে মানুষ এমন হয় যে এত পরিমাণে ডিপ্রেশনে পড়ে যায় যে মানুষ দিন শেষে সুইসাইডের মতো অ্যাটেম্প্ট নিয়ে নেয়। উন্নত বিশ্বগুলোর এই একটা ডার্ক সাইড আছে। অনেক স্টুডেন্টই যারা এখানে আসে তারা যদি আসলে এরকম ভাবে একাকী লাইফ কাটাইতে থাকে, এট সাম পয়েন্ট অফ টাইম তারা আসলে ডিপ্রেসড হয়ে যায়। আমি বলবো এই ধরনের ডিপ্রেশনের চাইতে আপনারা নিজেদেরকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ করেন, স্পোর্টস এর মধ্যে ইনভলভ করেন। আপনারা যদি এখানে খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন, আপনারা আমাকে মেসেজ দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিলে আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনার পছন্দের স্পোর্টস এর যারা ইনভলভ আছে তাদের সাথে কানেক্ট করায় দেওয়ার জন্য। সো এইখানে এই যে দেখেন, বাংলাদেশের মতো রাস্তায় হাঁটার সময় আসলে দৌড় দিয়ে চলে যাওয়া যায় না। যেখানে আইসা এই জায়গায় এরকম চাপ দিলে ওই যে একটা লাইট আছে যেটা লাল হয়ে আছে যে আমি যাইতে পারবো না, এটা যখন গ্রিন হবে তখন এই যে ওটা গ্রিন হয়ে গেছে, তো এখন আমি আসলে যাইতে পারবো। এটাই হচ্ছে বিষয় আসলে। এই জিনিসটা এই যে এখন রেড হয়ে গেছে, তার মানে সময় কমে যাচ্ছে। অ্যান্ড রেড হয়ে যখন এটা লাফাইতে থাকবে তার মানে আমার সময় অলমোস্ট শেষ। আপনারা যারা স্টুডেন্ট ভিসাতে আসার পরে ইউনিভার্সিটিতে আসেন অ্যান্ড ফর মেনি রিজন আপনারা আসলে চেঞ্জ করতে চান, উইচ আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড, বাট আমি আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট করব যেটা আসলে আপনার নিজের জন্য। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসার পরে এখানে অনেক এজেন্সির খপ্পরে পড়েন। এজেন্সিগুলো আপনাদেরকে বলে যে তুমি টেনশন করো না, কিছুই হবে না, ইমিগ্রেশন কিছুই বলবে না, ট্রেড কোর্সে চলে যাও, তুমি সার্টিফিকেট 3 কোর্সে চলে যাও, তুমি ডিপ্লোমা কোর্সে চলে যাও, তুমি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার কোর্সে চলে যাও। ভাই, আমি এরকম মানুষ দেখছি যারা এরকম করে এইভাবে ডাউনগ্রেড করে কোর্স বেঁচে গেছে। অ্যান্ড আমি এরকমও মানুষ দেখছি যারা এরকম ডাউনগ্রেড করতে গিয়ে তাদের ভিসাই খোয়া ফেলছে। এখন ডিসিশন হচ্ছে আপনার। আপনি যদি রিস্ক নিতে চান সেটাও আপনার বিষয়, আপনি যদি রিস্ক না নিতে চান সেটাও আপনার বিষয়। বিকজ দিন শেষে যেই ধরনের সার্কামস্ট্যান্সেস এর মধ্য দিয়ে আপনার যাইতে হবে সেগুলা সম্পূর্ণই আপনাকে দায়ভার নিতে হবে। বিকজ ভিসা ক্যান্সেল হয়ে যায়, দেশে চলে যাইতে হবে, সেটাও আপনার হেডেক। অ্যান্ড আপনি যদি ভিসা ক্যান্সেল না হয়, ভিসা থেকে যায় বা আপনার কোনো ঝামেলা না হয়, সেটাও আপনার ব্যাপার। কিন্তু আমি যেটা বলবো, আপনার ভিসা কন্ডিশনে লেখা আছে যে কোনো কোর্সে আপনি চেঞ্জ করার আগে আপনার অবশ্যই EQF লেভেল মেনটেইন করতে হবে। সো হোয়াট ইজ EQF লেভেল মেনটেইন করা? সো EQF লেভেল মেনটেইন করা মানে হচ্ছে, যারা ধরেন অস্ট্রেলিয়াতে ব্যাচেলার কোর্সে আসছে, ধরেন ব্যাচেলার কোর্সের EQF লেভেল বা অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক হচ্ছে 7 ব্যাচেলার কোর্স। সো আপনি যদি ব্যাচেলার কোর্সে আসেন, আপনি আপনার ব্যাচেলার কোর্সের EQF লেভেল মেনটেইন করবেন। আদারওয়াইজ আপনি ওইটার থেকে হায়ার কোনো কোর্সে পড়বেন। ধরেন ওইটার থেকে হায়ার কোন কোর্সগুলো আছে, মাস্টার্স কোর্স, অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স। কিন্তু অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সটা আপনি যদি ব্যাচেলার থেকে অ্যাডভান্স ডিপ্লোমা করেন, তাহলে ইন সাম কেসেস ওরা যদি অ্যাডভান্স ডিপ্লোমাটাকে হায়ার এডুকেশন সেক্টরে কাউন্ট না করে, তখন কিন্তু বিপদ আপনার হবে। ঠিক আছে? অনেকে আবার আপনাকে ধরাই দিবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। সো সেম ওই ক্ষেত্রেও গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার ব্যাচেলার কোর্সটা শেষ। গ্র্যাজুয়েট ডিপ্লোমারও EQF লেভেল ব্যাচেলার থেকে হায়ার, কিন্তু আপনি তো এখনো গ্র্যাজুয়েটই হন নাই, তাই না? তাহলে আপনি কোন সেন্সে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করবেন? এই ডিপ্লোমা কোর্সটা হচ্ছে যারা গ্র্যাজুয়েট তাদের জন্য।
সো আপনি কোন হিসাবে করবেন? এগুলো সিম্পল কিছু কোয়েশ্চেন আপনি আসলে নিজেকে করতে পারলে আপনি নিজেই আপনার সব কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া যাবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি কি ইউনিভার্সিটি সুইচ করতে পারবো কিনা। সো ইউনিভার্সিটি সুইচ করার ব্যাপারটা হচ্ছে আপনি যে কারেন্ট প্রোভাইডারের কাছে আসেন সেখানে আসার পরে আপনি 6 মান্থের আগে চেঞ্জ করতে পারবেন না। 6 মান্থ, নট লাইক এক সেমেস্টার। আপনি যদি ফেব্রুয়ারি ইনটেকে আসেন আপনি কিন্তু ইমিডিয়েট জুলাই ইনটেকে অন্য কোনো ইউনিভার্সিটিতে চলে যাইতে পারবেন না, কারণ হচ্ছে আপনি ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 6 মাস সময় পার হচ্ছে না। সো ফেব্রুয়ারি থেকে 6 মাস সময় আপনি পার করে দেন হচ্ছে আপনি আপনার কোর্স সুইচ করতে পারবেন। এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের যে রুলস আছে। সো আপনার কোর্স সুইচ করার জন্য অবশ্যই ফেব্রুয়ারি ইনটেকে আসার পরে জুলাই ইনটেকে যাওয়া যাবে না, মোস্ট লাইকলি আপনাকে সেপ্টেম্বর ইনটেকে যাইতে হবে, ঠিক আছে? সো আপনারা সেপ্টেম্বর ইনটেকে যাইতে পারেন, জুলাই ইনটেকে যাইতে পারবেন না। আশা করি এই বিষয়টা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমার ট্রেন চলে আসছে, আমি একটু দৌড়াইতে হবে। বিষয়টা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আসবেন সেই ইউনিভার্সিটিতে আসার পরে 6 মান্থের যে পিরিয়ডটা ওইটা পাস করতে হবে, তারপরে আপনার কোর্স চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আপনাদের আগের যে ইউনিভার্সিটি আছে তাদেরকে আপনারা কখন জানাবেন ওইটার রুলসটা হচ্ছে আপনাদের দেখবেন ভিসা কপির মধ্যে লেখা থাকবে কী কী রুলস অ্যান্ড কন্ডিশনস আছে। আপনাদের যে ভিসা কপি আছে ভিসা কপির মধ্যে লেখা আছে যে আপনাদের নতুন প্রোভাইডারের কাছ থেকে আপনারা যখন কনফার্মেশন অফ এনরোলমেন্ট পেয়ে যাবেন বা সিওই যেটাকে বলে, তো আপনারা যখন সিওই পেয়ে যাবেন আপনারা ঠিক তখনই আপনাদের এই নতুন ইউনিভার্সিটি সিওই পাওয়ার পরে আপনারা আপনাদের আগের ইউনিভার্সিটিকে একটা মেল পাঠিয়ে দেবেন যে আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ মাই স্টাডি ইন ইউর ইনস্টিটিউট বা ইন ইউর ইউনিভার্সিটি, সো I choose to study in a new institute, I choose to study in a new college. So I have already taken the confirmation of enrollment from that college or institute. আপনি এটা বলে দেবেন, দেন ওরা আপনার কোর্স ক্যান্সেলেশন প্রসেসে যাবে। সো কোর্স ক্যান্সেলেশন প্রসেস হচ্ছে যে ওরা আপনাকে একটা মেইল পাঠাবে। ওরা আপনাকে মেইল পাঠানোর পরে ওই মেইলের মধ্যে হয়তো একটা কোর্স উইথড্রয়াল ফর্ম থাকবে। সো ওই আপনি কোর্স উইথড্রয়াল ফর্মটা ফিল আপ করবেন, আপনার রিজন দেখাবেন, দেখানোর পরে ওরা আপনার কোর্সটা ক্যান্সেল করে দেবে। অ্যান্ড মাইন্ড ইউ একটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোর্স ক্যান্সেলের চিন্তা ভাবনা করেন আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার ইউনিভার্সিটি অর্ডার আপনার সিওই ক্যান্সেল করে দেয় আপনাকে 28 ডেজের মধ্যে 28 দিনের মধ্যে আপনাকে নতুন একটা ইনস্টিটিউট বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট নিতে হবে, আদারওয়াইজ আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। সো এই ছিল আসলে আজকের ভিডিও। আপনারা যারা কনফিউজ ছিলেন যে আসলে ভিসা ক্যান্সেল হয়ে যাবে নাকি, কোর্স চেঞ্জ করলে ইউনিভার্সিটি চেঞ্জ করলে ভিসা ক্যান্সেল হয়ে যাবে নাকি, না, ভিসা ক্যান্সেল হবে না অ্যাজ লং অ্যাজ আপনি রুলস মেনটেন করতেছেন। সো আপনি যদি ইউনিভার্সিটি চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন 6 মান্থস পর। অ্যান্ড আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আপনাদের অবশ্যই EQF লেভেল অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক মেনটেন করতে হবে। সো তাহলেই আপনারা আসলে আপনাদের কোর্সগুলো ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবেন। ইজি আসলে খুব আহামরি পারা না। স্টিল যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।